শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের গ্রুপ এম এডুকেশন আওয়ার এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও। তোমরা ফেসবুকে যে এম এডুকেশন আওয়ার গ্রুপ ক্লাস 6 থেকে 10 লিখলে সার্চ করলে আমাদের গ্রুপটা পেয়ে যাবা। এই গ্রুপের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের সমস্যা সমাধান করতে পারো। আমি বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি, এগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। হয়তো কাল অথবা পরশু তোমাদের গণিত পরীক্ষা। তো এখন তোমরা অনেক বেশি চিন্তিত আছো। তোমাদের আমি অনেকের কমেন্টগুলো চেক করছি, অনেক কিছু দেখছি। তো বেশিরভাগ বলতেছে যে তোমাদের নাকি গোলাপ সেটের কোশ্চেন আছে। তাই আমি আগে কি তোমাদের সাথে এই গোলাপ সেটের কোশ্চেনটি তোমাদের জন্য নিয়ে আসলাম। এই কোশ্চেনটা দেখো যে তোমাদের যদি কমন পড়ে এখান থেকে পড়তে পারে। অনেকের কমন পড়ছে আমি দেখছি। আমি কয়েকটা প্রত্যেকটি ক্লাসেরই প্রত্যেকটি সেটের কোশ্চেন আমি শেয়ার করি। তো অনেকের 100% কমন পড়ছে, এরকমও আমি নিউজ পাইছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। হয়তো তোমার যদি স্কুলের গোলাপ সেটের কোশ্চেন হয় তাহলে তোমার তো এখান দিয়ে কমন পড়া মাস্ট বি, 100% কমন পড়বো তোমার। তাই আমার এই কোশ্চেনটা তোমাদের সাথে শেয়ার করা, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমরা তো বড় মানুষ, তোমরা সকলেই জানো তোমার প্রথমে কয়টা 30টা এমসিকিউ অ্যান্সার করা লাগবে। এই যে দেখো, আমি আস্তে আস্তে স্ক্রল করতে, তোমাদের যার যা দরকার এখান থেকে স্ক্রিনশট নিয়ে আনো। আর যদি তুমি এগুলার উত্তরগুলো বের করতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানো, আমি তোমার এগুলার এমসিকিউর সাথে সিকিউ গুলার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো আমরা আসি এখন মেইন রাইটিং পার্টে। তো রাইটিং পার্টের মধ্যে দেখো কি আছে। সবার প্রথম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখন সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা? সংক্ষিপ্ত প্রশ্ন তোমার কয়টা অ্যান্সার করা লাগবে? সংক্ষিপ্ত প্রশ্ন তোমার 10টা অ্যান্সার করা লাগবে। আর 10টা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করলে একটাতে 2 করে নাম্বার, তাহলে তুমি 10টা প্রশ্ন অ্যান্সার করলে তুমি 20 নাম্বার পাইতেছো। এখন তুমি 20 নাম্বার পাইতেছো এইখান থেকে। তারপর দেখো, তোমার সৃজনশীল অ্যান্সার করা লাগবে। আর সৃজনশীল সবার প্রথম হচ্ছে গিয়ে ন্যূনতম বিভাগ থেকে একটা করে 5টা প্রশ্নের উত্তর দাও। সর্বপ্রথম হচ্ছে গিয়ে বীজগণিত। এখন বীজগণিত বিভাগ থেকে তুমি একটা প্রশ্নের উত্তর দিবা। তুমি চাইলে এই যে এটাও দিতে পারো অথবা সেট থেকেও দিতে পারো, যেটা তোমার ভালো লাগে। এই দুটোটা প্রশ্নই কি একবারই ইজি। তুমি এটাও দিতে পারো অথবা সেট থেকে দিতে পারো, যা তোমার ভালো লাগে। ওকে, তো তারপর দেখো খ বিভাগ হচ্ছে কি জ্যামিতি। এখন খ বিভাগ জ্যামিতি পাঠ থেকে তোমরা একটা উপপাদ্য আসবো, আরেকটা কি আসবো, সম্পাদ্য আসবো। তো তুমি অবশ্যই একটা সম্পাদ্য দেওয়ার ট্রাই করবে, কারণ সম্পাদ্য ইজি, ঠিক আছে? ওকে, তারপর দেখো ত্রিকোণমিতি আর পরিমিতি। এখন তুমি ত্রিকোণমিতি দিবা নাকি পরিমিতি দিবা? তো তুমি চাইলে ত্রিকোণমিতি অ্যান্সার করতে পারো অথবা পরিমিতি অ্যান্সার করতে পারো, যা তোমার ভালো লাগে। কিন্তু আমি বলবো যারা বীজগণিতিক ভালো পারো তারা ত্রিকোণমিতি অ্যান্সার করো, আর যারা পাটিগণিত ভালো পারো তারা পরিমিতি অ্যান্সার করো, ঠিক আছে? এই 3 বিভাগ থেকে 3টা গেল। আর তুমি দেখো, এই যে দেখো, বীজগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, তারপর ত্রিকোণমিতি, পরিমিতি থেকে আর পরিসংখ্যান। অবশ্যই তোমরা পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করবা। অবশ্যই তোমরা পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করবা, কারণ পরিসংখ্যান ইজি। পরিসংখ্যান থেকে তোমরা যদি 2টা অ্যান্সার করো তাহলে আর কোনো প্যারাই নেই। পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করলে তোমার না, পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করলে তুমি 20 নাম্বার, তোমার আর কি চাও? ঠিক আছে, পরিসংখ্যান থেকে তোমরা সকলে 2টা করে অ্যান্সার করে দিবা, আর বাকিটিতে একটা করে অ্যান্সার করে দিলে তুমি এমনি অনেক ভালো করে লেবা। তো এইটা ছিল গোলাপ সেটের প্রশ্ন। এগুলোর উত্তর যদি তোমার দরকার হয় তাহলে আমি কমেন্টে জানাও, আর কমেন্টে উত্তর লিখে কমেন্ট করে আমি এগুলা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।